আজ হলো দশহরা। দশহরার দিন আমাদের বাড়িতে কি কি নিয়ম আছে আর গঙ্গা পুজোর মেলা দেখতে বিকালবেলায় চলে গেলাম। কি কি কিনলাম চলো এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? শর্মিষ্ঠা সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। চলো দেখতে থাকো। তো দেখো সকালবেলায় উঠেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো? আজকে যেহেতু গঙ্গা পুজো তো ওই জন্যই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তো আজকে কিন্তু সারাদিন বৃষ্টিই হবে, হয় জানো তো। গঙ্গা পুজোর দিন কিন্তু কাজকর্ম হয়ে গেছে। আর 5টার সময় উঠেছি জানো তো। 5টার সময় উঠে ঠাকুরমশাই বলেছিল যে 7টাতে আসবে, জানো তো। সকাল 7টাতে মানে বুঝতে পারছো, সমস্ত কাজকর্ম, দেখো জামা কাপড়ও কাচা হয়ে গেছে। আর এখানে দেখো পুজোর জোগাড় করা হয়ে গেছে, কিন্তু বৃষ্টি পড়ছিল বলে আবার ছাতা দিয়ে দেওয়া হয়েছে, দেখেছো? ভিজে যাচ্ছিলো সব। দেখো দেখো এই মনসা গাছে কিন্তু পুজো হবে, দেখেছো? এখানে সিঁদুর দেওয়া হবে মনসা গাছে। আর এখানে দেখো জবা ফুল কিন্তু লাগে, মাস্ট। তো জবা ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুব্র, এগুলো সব লাগে। তো সব জোগাড় উঠে কিন্তু এগুলো জোগাড় করে নিয়েছি। আর দুধ আর কলা আর সন্দেশটাই কিন্তু মনসা পুজোর মেন। ঠাকুরমশাই আসেনি, 7:30 বেজে গেছে, জানো তো। 7টায় বলে 7:30 বেজে গেছে। ওয়েদারটা দেখো একদম কেমন যেন মেঘলা হয়ে আছে, দেখেছো? আমি কিন্তু এখনো মাথা আশ্রাইনি, খুব ভুটোপাটা করে ঠাকুরের জিনিসগুলো রেডি করেছি। দেখো বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে। তো ওই জন্যে কিন্তু পুরোহিত আসতে পারিনি এখনও। তো পুজো করার পরে কিন্তু আজকে আমাদের ভাত খায় না, যেহেতু পঞ্চমী আজকে থেকে শুরু হচ্ছে। আজকে দশহরা থেকে কিন্তু শুরু হয় সেই শ্রাবণ মাসের মনসা পুজোর দিন, তারপরের দিন থেকে আবার এটা শেষ হবে, বুঝলে? মনসা পুজোর পরের দিনও কিন্তু আমাদের আরেকটা দিন পালতে হয়, ভাত রাঁধতে নেই। খাওয়ার একটু অসুবিধাই হয় বাচ্চা কাচ্চা নিয়ে, বুঝতে পারলে? তো কিছু করার নেই, যেহেতু শ্বশুরবাড়ির এটা নিয়ম অনেক দিন ধরে করে আসতে। তো অনেকের মধ্যেই কিন্তু আছে পঞ্চমীটা। তো যাই হোক, দেখো ওয়েদারটা, যাই হোক দেখো আমি কেমন করে একটা শাড়ি পরে নিয়েছি, মানে কোনো একটা শাড়ি পরে নিয়েছি, এখনও কিন্তু আসেনি, অপেক্ষায় আছি, অপেক্ষায়। তো যাই হোক ঘরের পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি রাস্তার দিকে শুধু তাকাচ্ছি। তো দেখো শেষমেশ কিন্তু অপেক্ষার অবসান হয়েছে। ঠাকুরমশাই 8টাতে এসছে, জানো তো। এদিকে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওই জন্য লেট হয়ে গেছে। তো এদিকে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর পুজো করার পরে কিন্তু মনসা গাছটা দেখতে খুব সুন্দর লাগে। মনসা পুজোটা কিন্তু 15 দিন অন্তর অন্তর একদিন করে হবে। তো দেখো এদিকে ঠাকুরমশাই তো তার মতন করে পুজো করে চলে গেছে। তো আমিও একটু আরতি করে ঠাকুরকে প্রণাম করে নিলাম। তো দেখো আর ভিডিও করা হয়নি। তো সন্ধ্যাবেলায় কিন্তু একটু সাজুগুজু করে চলে এসেছি গঙ্গা পুজোর মেলা দেখতে। আমাদের এখানে কিন্তু খুব সুন্দর গঙ্গা পুজোর মেলা হয়, কিন্তু আমি কোনোদিনও দেখিনি, জানো তো। সবার মুখে মুখে শুনেছি। তো এবার ভাবলাম চলো একটু গঙ্গা পুজোর মেলা আমি নিজে চোখে দেখেই আসি। ওই জন্য দেখো তোমাদের দাদা ভাই, মাম্মাম, আমরা সবাই চলে এসেছি গঙ্গা পুজোর মেলা দেখতে। আর এই মেলাটা কিন্তু শুধু যে এক জায়গায় হয় তা নয়, অনেক জায়গায় আমাদের এখানে এই মেলাটা হয়, প্রায় 3-4 জায়গায় হয়। তো দেখো কত সুন্দর রং বেরঙের পুতুল, খেলনা। তো মাম্মামের অতটা বায়না নেই, যা কিনে দেবা দেবা, না দেবা না দেবা। তো দেখো এইগুলো দেখতে দেখতে মেলার মধ্যে ঢুকে পড়লাম। আর আমার মেলায় গেলে না টেডি বিয়ারের দিকে ভীষণ চোখ যায়, আমি এগুলোকে খুব পছন্দ করি, জানো তো। তো দেখো এইদিকে টেডি বিয়ার দেখছিলাম যে কোনটা নেবো, কিন্তু মাম্মাম নিতে চাইলো না, ওই জন্যে আর আমাদের টেডি বিয়ার নেওয়া হলো না। তো দেখো কি সুন্দর সুন্দর। আর মেলায় এতটা ভিড় হয় আমার জানা ছিল না। আর এবার কি বলতো, সকালের দিকে প্রচুর বৃষ্টি হয়েছিল, কিন্তু বিকালের পর থেকে আকাশটা কিন্তু ধরে গেছিলো, আর একটুও বৃষ্টি হয়নি। ওই জন্যেই কিন্তু মেলাতে এতটা ভিড় হয়েছে। আর এত গরম, তোমাদেরকে কি বলবো। তো দেখো মেলায় এসেছি, কিছু না কিনলে হয় বলো। ও এদিকে দেখো ফুলের স্টিকগুলো কি সুন্দর লাগছে। এদিকে ঠাকুর উঠেছে, ভাবলাম একটা ঠাকুর নেব। তো তোমাদের দাদাভাই বললো বড় দোকান থেকে কিনে দেবে। আর এদিকে দেখো প্রচুর খেলনা, বাসনপত্র, অনেক কিছুই যা যা মেলায় ওঠে সব কিছু কিন্তু একটু দেখে শুনে চলে এসেছি। আর যা কেনা হয়ে গেছে, এখানে বসে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আজকে কিন্তু ফুচকা খেতে ইচ্ছা করে, কিন্তু আজকে কিন্তু খেতে পারবো না, যেহেতু উপোস করেছি। তো দেখো মেলা থেকে চলে এসেছি, আর এক ব্যাগ, এই দেখো এক ব্যাগ বাজার করে নিয়ে চলে এসেছি, দেখেছো? এক ব্যাগ, বস্তা নিয়ে গেলে ভালো হতো। তো চলো কি কি এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ দিচ্ছি, বাবাই জিলিপি খাবে বললো। এই দেখো দুটো ঝুড়ি এনেছি, ঠাকুরের ফুল তোলার জন্য দুখানা ঝুড়ি না সাজি। মাথা গরমে মাথা খারাপ হয়ে গেছে, আমারও মেলা থেকে গরম মেলা। দেখো নিয়ে এসেছি, কারণ রাত 10টা বেজে গেছে। আর এই দেখো সব জিনিস। আচ্ছা জিলিপিটা দেবো, নিয়ে আসো তো মামা, একটা পাত্র নিয়ে আসো। এই দেখো জিলিপি, আইসক্রিম খেয়েছি, বুঝলে। আর আজকে তো কিছু খাওয়া যাবে না, যাই হোক ব্যাগটা ফেলে দিই, ব্যাগটা দেখে না
হাসছিল না এরকম এই বাড়িতে এটা বাড়িতে আছে। হ্যাঁ কি আছে দাঁড়াও এটা? তোমাদেরকে দেখাচ্ছি আগে বাবাইকে জিলিপি দিয়ে নিই। কিসের- এইটুকু হয় এতে হয়, বড় বড় নিয়ে আসো, দাদুকে দিতে হবে তো। বড় নিয়ে আসো বলেছি, বড় আনতে নিয়ে এসো, ছোটো তো প্রচুর গরম হয়েছে। এটা না করলে আমি কি করব? হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও। এই দেখো ধর ধর ধর। এই জিলিপি আজকে বাজারে, বাবা মেলায় বাজারে বলছি মাথা গরম। এই তেল না, এটা রস, দেখেছো? জিলিপি পোড়া পোড়া দিয়েছে, আমি বললাম সাদা সাদা দিকে দিতে। এরকম একটা এ বাবা এইটুকু 200 হয়েছে। এই দেখো জিলিপি নিয়ে এসেছি, বাবাই জিলিপি খেতে বেশি পছন্দ করে। নাও দাদুকে দিয়ে এসো। দেখেছিস বাবু, নিয়ে যাও নিয়ে যাও। এই দেখো, একটা নাকি? এই দেখো একটা কাঁচা আর একটা পোড়া, দেখেছো? মেলার জিলিপি হলে যেটা হয়। আর এই দেখো কাপ প্লেট নিয়ে এসেছি, আর আমি মেলায় গেলে কাপ প্লেট কিনবোই কিনবো, বুঝলে? আর এই দেখো তারপরে গার্ডার, ঠিক আছে? আর একটা ট্রে। আমরা মেয়ে মানুষ এই মেলায় গেলে এই ট্রে কাপ প্লেট এইগুলো কিন্তু কিনতে ভালোবাসি। তো আর কি কি কিনেছি চলো তোমাদের দেখিয়ে দিই। দাঁড়াও, গিট দেওয়া আছে। বাবা এত জোরে গিট দিয়েছে, এত শক্ত করে গিট দিয়েছে না, খোলা যাচ্ছে না, এত গরম বাবা, সেটা কি বলবো তোমাদেরকে। এই দেখো এই যে এই মেলায় গেলে আমার এইগুলোই কিনতে ইচ্ছা করে। আর কোনোদিন যাইনি, এই ফার্স্ট টাইম, ওই জন্য, বুঝলে? চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখি। দেখো এই যে এটা হলো ট্রে এনেছি, একটা ছোট ট্রে, খুব কাজের জানো তো। আর এই দেখো 4টে প্লেট এনেছি। প্লেট আর কেনার মতো নেই, এগুলো মনে 20 টাকা না 25 টাকা করে নিল, যাই হোক প্লেট খুব কাজের। আর এই দেখো এই দুটো কাপ নিয়েছি, কাপগুলো 20 টাকা করে নিয়েছে। দেখো ডিজাইনটা দারুণ সুন্দর, তো বেশি নিইনি, আনতে গেলে খুব অসুবিধা জানো তো। আর এই দেখো একটা কাচের কাপ, আমি খুব ভালোবাসি কাচের কাপ, জানো তো? কাচের কাপ আমার চা খেতে খুব ভালো লাগে। আর কাপ ভালো না হলে না আমার একটুও চা খেতে ইচ্ছে করে না। আর এই দেখো মাম্মামের কাজ, দেখো মাম্মাম বসে গেছে জিলিপি নিয়ে। দাদুকে দুটো দিলাম। আচ্ছা দিয়েছো, ভালো করেছো। কেমন টেস্ট? আর জিলিপি মেলা আমি খাচ্ছি পরে, জিলিপি মেলার জিলিপি না ভালো করে ভাজছেই না, মানে এত হুটোপাটা, মানে সব যেন ভিড় মানুষের, সব জিলিপির দোকানেই, মানে জিলিপি যেন কত বছর খায় না সবাই, বুঝলে? তো এরকম একটা ব্যাপার, মানে কড়াই থেকে নেমেই দিয়ে দিচ্ছে, রসের মধ্যে ভালো করে ভিজছেও না। তো চলো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে পাশে থাকুন। চলো টাটা।